শেষ হয়ে গেছে, কিন্তু ঈদের স্মৃতিগুলো এখনো রয়ে গেছে। ঈদের দিনের মাংস রান্নার এই ভিডিওটা নানান ব্যস্ততার জন্য সময় মতো আপলোড করবার পারি নাই। ঈদের 4 দিন পর আইনগুলোকে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাকে কুরবানির মাংস আহার লগে লগে কিন্তু আমি রান্নার বইয়া পড়ছি। আর আমার ঈদের নতুন কাপড়টা পিন্ধে আমি রান্নার বইছি, কারণ ঈদের দিনে যদি নতুন কাপড় না পিন্ধা নয় বা অল্প একটু হাজা কাজা না করো নয়, ঈদ বিলে কিন্তু মনে হয় না। আর আমার কিন্তু নাঙ্গ মা সবকিছুই মানে আইগায় আইগায় দিতেছে যাতে পট করে হয়ে যায় জানি, কারণ ঈদের দিন কিন্তু প্রচুর গরম আছিল। আর আজকে আমি আইনগুলোর লগে মশলাপাতি তো শেয়ার করলাম না, কারণ তো গরুর মাংসের মধ্যে কত পরিমাণ মশলাপাতি লাগে আর ভিডিওটা বহুতই লং হয়ে যাবো, তার জন্য শেয়ার করলাম না। তো যাই হোক বন্ধুরা, আইনেরা সবাই একটা করে কমেন্ট করে যাবেন ঈদের দিনটা আইনগো কেমন কারসাল, ঈদের দিনটা কেমন গেছে। তো আঙ্গ বছরে কিন্তু দুইটা ঈদ আহে, আর এই ঈদের দিনে যদি হাসি খুশি না থাকা হয় বা দিনটা না ভালো যায়, কিছুই কিন্তু ভালো লাগে না। আর আলহামদুলিল্লাহ ঈদের দিনটা আমার বহুতই ভালো কাটছে, ঈদের দিনেও বহুতই ফুর্তি করছি। তো যাই হোক গাইস, আইনগোর লগে কথা কইতে কইতে কিন্তু আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন সবাই, কারণ অন্যরা যদি আমার সাপোর্ট দেন তাহলে কিন্তু আমি আরো এগিয়ে যাবার পারুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা, বাই বাই।